বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সংগ্রামী শান্তিপ্রিয় দাগনভূঞাবাসী আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আমাদের ছাত্র জনতার রক্তকে এই সংগ্রামের মধ্য দিয়ে দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা বাংলাদেশের রক্তাক্ত মাটির দাগ শুকাইতে আবার শুরু হলো পাহাড়ি ঢল। পাহাড় থেকে দুর্যোগ একাকার হয়ে আমাদের ফেনী জেলা সহ দাগনভূঞাবাসীকে বন্যার মোকাবেলা করতে হয়েছে। বানবাসী জনগণের আত্মচিৎকারে সকলে বাঁচতে চেয়েছে। আটকে পড়া বনবাসী মানুষকে উদ্ধার করতে প্রথমে আমি ট্রাক্টর নিয়ে বন্যা আটকে পড়া বনবাসীদের উদ্ধারের সূচনা শুরু করি। এমত অবস্থায় সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী ও বাজার কল্যাণ সমিতি, পরিবার, ব্যক্তি বিশেষ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রবাসী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও সবাই সংহতি প্রকাশ করে সহযোগিতার হাত বাড়ান। আমি এবং আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি দাগনভূঞা পৌর শাখা, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। 22শে আগস্ট বৃহস্পতিবার বন্যা যখন আমাদের দরজায় এসে নাড়া দেয় তখন আমরা হতবাক। আমরা বাংলাদেশ জাতীয় দল দাগনভূঞা পৌর শাখার আয়োজনে দাগনভূঞা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় দাগনভূঞা 0 পয়েন্টে স্কুল মার্কেটের সম্মুখে 22শে আগস্ট তারিখ মাইক লাগিয়ে তথ্য ও বক্তব্য সম্প্রচারের মাধ্যমে বন্যার্তদের উদ্ধারের জন্য বনপুরের সামনে সেবা কার্য দাগনভূঞা প্রতিদিন পরিচালনা শুরু করি। 23 তারিখ আমরা জনতার চাপে সহযোগিতা কার্যক্রম গ্রহণের জন্য দান বাক্স বসিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার যা প্রয়োজন আমাদের প্রত্যাশার চেয়ে ব্যাপক, যা আমরা সুষ্ঠুভাবে সুষম বন্টনের মাধ্যমে বনবাসীদের সাথে সুখ দুঃখে সম্পৃক্ত হওয়ার সুযোগ মহান আল্লাহ পাক দান করেছেন। আমি সেজন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের হিসাব খুব স্বচ্ছ ছিল। আমাদের উপর জনগণের আস্থা বিশ্বাসের কোনো ঘাটতি যাতে না হয়, আমাদের কার্যক্রম সংগৃহীত টাকা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমাদের টাকা যেটা আমাদের হিসাবে এসেছে, আমাদের বাজার কমিটির ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক উনি টাকাগুলা গ্রহণ করেছেন। প্রতিদিনের হিসাব ওনার কাছে জমা দেওয়া হয়েছে, সকল হিসাব লিপিবদ্ধ করা হয়েছে, সেই হিসাব উনি উপস্থাপন করবেন। আমি শুধু সংক্ষেপে দাগনভূঞা বিভিন্ন সেন্টারে যেই রান্না করা খাবারটা আমি পরিচালিত করেছিলাম, সরবরাহ করেছি, সেই হিসাবটা আমি একটু সংক্ষেপে দিতে চাচ্ছি। বিস্তারিত হিসাব আমার কাছে রয়েছে, প্রতিদিনের আলাদা আলাদা হিসাব আমরা তৈরি করেছি, সেটা আমি আরেকদিন সাংবাদিকদের উপস্থিতিতে প্রকাশ করেছিলাম। আজকে পূর্ণাঙ্গ হিসাবটা আমি দাখিল করছি। প্রতিদিনের খাবার তালিকায় 1 তারিখ 23/8/2024 1370 জনের খাবার আমি সরবরাহ করেছি। 24/8/2024 তারিখ 3084 জনের খাবার আমরা সংগ্রহ করেছি। 25/8/2024 4700 জনের খাবার আমি সংগ্রহ করেছি। তারপর হচ্ছে 26/8/2024 3500 জনের খাবার সরবরাহ করেছি। 27/8/2024 3680 জনের খাবার আমরা সরবরাহ করেছি। 28/8/2024 3125 জনের খাবার আমরা সরবরাহ করেছি। 29/8/2024 3660 জনের খাবার সরবরাহ করেছি। 30/8/24 3800 জনের খাবার সরবরাহ করেছি। 31/8/2024 2880 জনের খাবার সরবরাহ করেছি। 1/9/2024 695 জনের খাবার সংগ্রহ করেছি। আমাদের সর্বমোট আমার খাবার সংগ্রহের যে প্যাকেট রয়েছে সেখানে 30,494 জনকে আমি সিঙ্গেল ম্যান হিসাব করলে খাবার সরবরাহ করতে সক্ষম হয়েছি। আমি আমার এই খাবার সংগ্রহের তালিকা যারা সাহায্য সহযোগিতা করেছেন, পৌর বিএনপি এবং দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাকে সহযোগিতা করেছেন। এখানে অর্ধেক খরচ ওনাদের কাছ থেকে গিয়েছে, অর্ধেক খরচ আমি ব্যক্তিগতভাবে আমাদের ছাত্রদল, যুবদল, আমাদের সাংগঠনিক যে অবকাঠামো আছে, আমাদের বিভিন্ন প্রবাসী, আমাদের ছাত্রদল, যুবদলের বিভিন্ন সংগঠনে যারা কাজ করেছেন তারা আমাকে সহযোগিতা করেছেন। আমরা এখানে আমার যে তালিকা পৌর বিএনপি আমাকে কতটুকু টাকা সরবরাহ করেছে ব্যবসায়ী সমিতি সহ ওটার হিসাবটা আমাদের বাজার কমিটির সাধারণ সম্পাদক দিবেন। কিন্তু আমি যে হিসাবটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই হিসাবে আমি এখানে খরচ করেছি 17 লক্ষ টাকার উপরে, প্রায় 18 লক্ষ টাকার কাছাকাছি। ইভেন আপনারা জানেন যে যেদিন বন্যা আসলে পানি শুরু হয় সেদিন এখানে 2-1 সাংবাদিক উপস্থিত হবেন। তাদের উপস্থিতিতে প্রথম যখন আমি শুরু করি দাগনভূঞা বাজারে আমরা প্রায় 8 থেকে 9টা ট্রাক্টর আমি ব্যবহার করেছি। তার বাইরে যাদের ট্রাক্টর ছিল অনেক সংগঠন ট্রাক্টর দিয়েছে, সেই ট্রাক্টরের অনেকেরই আমি তেল দিয়েছি। যে তালিকা লিটন ভাই প্রকাশ করবে। দাগনভূঞা প্রতিদিন, সত্যের পথে সব সময়।